ইছামতির চিংড়ি মাছ, কচুরমুখী এবং ইঁচড় দিয়ে হয় মায়ের ভোগ। সংগ্রামপুর কালীবাড়ির সাথে জড়িয়ে রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইছামতির পারে সংগ্রামপুর কালীবাড়ির মায়ের পুজো আনুমানিক প্রায় ৫২৬ বছর প্রাচীন। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে যাওয়ার সময় এই সংগ্রামপুরে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ান। হঠাৎই তিনি দেখতে পান আলোর রশ্মি। রাজা সেখান থেকে এগিয়ে গেলে দেখেন সেখানে একটি মায়ের মন্দির রয়েছে। রাজা পরে সেই মন্দিরটি খড়ের চাল দিয়ে সুন্দর করে প্রতিষ্ঠা করেন। পরে সেটি পাকা গৃহে নির্মাণ করা হয়। এখনও প্রাচীন নিয়ম মেনে পুজো হয় মায়ের। ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুর কালী মন্দির, যা প্রাচীন ইতিহাস সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে। এখানে প্রথমে মাটির ঘটে পুজো হতো, তারপর প্রতিমা তৈরি হয়। জানা যায়, রাজা সংগ্রাম সিংহের নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত। ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারদের বাস ছিল এই সংগ্রামপুরে। প্রায় ৫২৬ বছরের এই মন্দির আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। প্রাচীন রীতি মেনে আজও মায়ের পুজো হয়। এখানে মাকে ভোগ হিসাবে ইছামতি নদীর মৎস্যজীবীদের জালের কাঠালি চিংড়ি মাছ, কচুরমুখী, ইঁচড় দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয়। কালী পুজোর দিন পাঠা বলিও হয় এখানে। মায়ের এখানে সকল সন্তান সমান। হিন্দু মুসলিম সকলেই মায়ের কাছে আসতে কোনো বিধিনিষেধ নেই। যেই ডাকে সবারই মা। আমার ঠাকমারও মা, ঠাকমার শাশুড়ি তারও মা। উৎপত্তি হলো বলতে গেলে সংগ্রাম সিং আমলে মন্দির নির্মাণ হয়। তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির সংস্কার করে, মানে খড়ের চাল দিয়ে একটা করে। তারপর তাকেই জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী ওনার কাছ থেকে মন্দিরটাকে নিয়ে পাকা মন্দির তৈরি করে ব্রাহ্মণদের হাতে সমর্পণ করে এবং কিছু জমি জায়গা ব্রাহ্মণদের বসবাস এবং চাষবাসের জন্য দেয়। অনেক জায়গায় আমাদের কালী মন্দিরের দান সম্পত্তি আছে। হ্যাঁ, জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী, ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পূর্ববঙ্গ ইতিহাসে আছে। ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যে ইতিহাস, সেই বইতে লেখা আছে তিনি বাংলাদেশে নৌকা বাণিজ্য করতে যাচ্ছিলেন। নৌকা এখানে রেখে উনি বিশ্রামের জন্য করে রাত্রিবেলা দেখে যে এখানে একটা আলোর রশ্মি হচ্ছে। উনি দর্শন করতে আসে, এসে দেখে যে একটা মন্দির আছে। তখনই একটা খড়ের চাল দিয়ে মন্দির সুন্দরভাবে নির্মাণ করে দেয়। এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে ওপার বাংলাদেশ থেকেও বহু ভক্তেরা আসেন। কালী পুজোর দিন বহু ভক্তের জমায়েত হয় মায়ের মন্দিরে। এ বিষয়ে মায়ের এক সেবায়েত শিবু চক্রবর্তী বলেন, পুরনো তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয়। ধর্মের মিলনক্ষেত্র এই মন্দির। মা বহু পুরনো, তাই তাকে সবাই বুড়িমা বলেও ডাকেন। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে যাওয়ার সময় এই সংগ্রামপুরে বিশ্রাম নিয়েছিলেন। সেখানেই তিনি এই মন্দিরে স্থাপন করেন। আজ কয়েক পুরুষ আগে আমরা শুনেছি মায়ের কাছে কাছে, আর আমরা ছোটবেলা থেকে এইখানে বিভিন্ন অনুষ্ঠান উৎসব হতো। তখন এত মন্দির গ্রামে গ্রামে ছিল না। সেই সময় এই এলাকার মানুষরা এখানে বিভিন্নভাবে এইখানে আসতেন এবং অনুষ্ঠান হতো। সারা বছর ধরে হয়, বিভিন্ন কার্যক্রম হয়। সেই কার্যক্রমের মধ্যে দিয়ে এই এলাকার মানুষরা ধর্মীয় ইচ্ছা পূরণের জন্য আসে অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানকে খুব জাগ্রত হিসেবে আসে। এমনকি রামায়ণ যখন আসতো, রামযাত্রা পালা হিসেবে রাতের পর রাত ১ মাস ধরে এখানে তাঁবু কেটে থাকতো। তখন ওই ঘেরা টেরা ছিল না, এই বটতলায় একটা উপর থেকে তখন অবশ্যই আত্মীয় স্বজনরা উপলক্ষ করে আসতো, বা বিভিন্ন ইচ্ছা পুজো টুজো দেওয়ার জন্য। তাদের রিলেটিভ আছে তো ওপারে অনেকে আত্মীয়রা। হ্যাঁ, এ বিষয়ে অপর এক ভক্ত মিলন প্রামাণিক বলেন, মায়ের কাছে আমরা সকলেই আসি। মায়ের কাছে ভক্তি ভরে নিষ্ঠার সাথে কিছু চাইলে মা কাউকেই ফেরায় না। কালী পুজোর দিন মায়ের কাছে বহু ভক্ত আসেন। এছাড়াও প্রতিদিন মায়ের নিত্য পুজো করা হয়। মন্দির আমরা তো ছোটোর থেকে দেখে আসছি, এখানে একটা মন্দির আছে। সে ছোটোর থেকে এখানে আসি। আমার বাবা টাবার সঙ্গেও আমরা আগে এসেছি, বাবা মায়ের সঙ্গে। এখন আমরাও আসি, যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না। মা সবসময় আমাদের সেটা দিয়ে থাকে।
আমরা যখনই মাকে যেভাবে ডেকেছি মা সেভাবেই আমাদেরকে নিয়ে করেছে সব। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ আসে মায়ের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।